লাইপোসাকশনের পরে অনেকেরই কমপ্লেইন থাকে যে এত কালো দাগ কেন পড়েছে বা কালো দাগ পড়েছে এটা কখন যাবে। অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এই কালো দাগগুলো আসলে কি? এগুলোকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি ব্রুইজ। অর্থাৎ চামড়ার নিচে যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীতে ট্রমা বা আঘাতের কারণে যে রক্তক্ষরণ হয় এবং সেই রক্তক্ষরণের কারণে এই কালারটা চেঞ্জ হয় এবং প্রথম দিকে কালো কালো ভাব থাকে, পরে ধীরে ধীরে সেটা হলদেটে বা সবুজাভ এক ধরনের ভাব চলে আসে এবং সময়ের সাথে সাথে এটা কিন্তু খুব দ্রুতই চলে যায়। তো এটা কেন হয় যেমন জানলেন, এটা আসলে কি করণীয় সেটা জেনে নিন। প্রথম কথা হচ্ছে দুশ্চিন্তা করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কখনো কখনো বেশি ব্যথা করতে পারে। আপনাকে যে বেল্টটা দেয়া হয় সেই বেল্টটি পরবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবেন। বিশ্রামের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে তরল পদার্থ খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার, ফলমূল এবং জিঙ্ক আছে, প্রোটিন, এ ধরনের খাবার বেশি খাবেন। রেস্টে থাকা খুবই জরুরি, কারণ শরীরের জন্য রেস্ট হচ্ছে শুকানোর সবচেয়ে বড় অস্ত্র। এর বাইরে যেটি হচ্ছে যে আমরা কিছু অয়েনমেন্ট, অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট বা কখনো কখনো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিই, সেই অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন। যে কাজগুলো করবেন না সেই কাজগুলো হচ্ছে প্রথমত ওই অংশগুলোতে গরম পানি দিয়ে বারবার সেঁক দেওয়ার চেষ্টা করবেন না, বা বরফ দেওয়ার চেষ্টা করবেন না, বা ওই জায়গাটি ঘষে দেখার চেষ্টা করবেন না, বা গোসল করলে যদি আপনার চিকিৎসক আপনাকে অবশ্যই যদি আপনাকে পারমিশন দিয়ে থাকে সেই ক্ষেত্রে গোসলের সময় ওই জায়গাগুলোতে কিন্তু রাবিং বা ঘষা মাজা করা যাবে না। এই হলুদাভ দাগগুলো সবুজাভ হয়ে যখন আস্তে আস্তে ফেড হয়ে যায় তখন কিন্তু আমরা আবার আপনাকে বলবো হ্যাঁ এখন আপনি সোপ ইউজ করতে পারেন বা এখন আপনি অলিভ অয়েল দিতে পারেন, এবং সেই সময়টিও কিন্তু আসলে আপনাকে জেনে নিতে হবে চিকিৎসকের কাছ থেকে। এর বাইরে আরও একটি বিষয়, যে দাগগুলো যখন চলে যেতে থাকে তখন আমরা অনেক সময় কিছু অ্যান্টিস্কার জেল দিয়ে থাকি, সেই বিষয়গুলো আপনি চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। সবচেয়ে বড় কথা যে ব্রুইজ একটি স্বাভাবিক ঘটনা লাইপোসাকশনের পরে স্পেশালি, এবং এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই।